আপনাদেরকে বলেছিলাম নতুন জায়গার সন্ধান দেবো, সেই জন্য আজকে বেরিয়েছি। আমি আর ছোটন বেরিয়েছি। যেতে যেতে সারাদিন আমরা রাস্তায় কি করছি আপনাদেরকে আপডেট দেবো। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত আপনারা দেখবেন। বন্ধুরা এখন পৈলান পেরিয়ে যাচ্ছি। দেখুন বাঁদিকে হচ্ছে স্বামী নারায়ণী মন্দির, ফেলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তার মধ্যে দেখছি ফোটা ফোটা বৃষ্টিও চালু হয়ে গেছে, কিন্তু অনেক রাস্তা যেতে হবে। দেখি রেনকোট কোথায় পাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে আগে, সবার আগে। দাদার দোকানে এলাম, দাদার দোকান দিয়ে রেনকোট কিনলাম, আর দাদাকে বললাম আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য। দাদা করেও দিল, করে দিলাম। ঠিক আছে দাদা, আবার আসবো। হ্যাঁ আবার এসো। ঠিক আছে, চলো টাটা। আমি এখান থেকে আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাবো হচ্ছে পাথর প্রতিমা, ওখান থেকে যাব জানার ঘাট। চলুন বন্ধুরা আমার সাথে থাকুন। আমি এখন এসেছি জানার ঘাটে। এই জায়গার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর। এই প্রথমে যেইটা পার করব, তারপরে আবার সামনে গিয়ে দেখা যাক কোথায় যাচ্ছে, আপনাদেরকে তো আপডেট দেবো। কিরকম পজিশন দেখলি নামানোর জন্য? মানে বাইক নেমে যাবে, ওঠানো যাবে, আর 3-4 জন তো ফেলতে লাগবে। কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, দেখে পালিয়ে যাচ্ছে আবার। এখন পুরো জোয়ার। আমি জেটি ঘাটে এসেছি, দাদার সাথে পরিচয় হয়েছে। দাদা আমরা যাবো গোবর্ধনপুর, কিভাবে যেতে হবে এখান থেকে মোটামুটি যাবো? এইটা জানার ঘাট পেরিয়ে বজবলপুর রিক্সা আছে, রিক্সা পেরিয়ে যেতে হবে। যাওয়া রিক্সা দিয়ে আবার হচ্ছে বজবলপুর থেকে আবার একটা রিক্সা চেঞ্জ করতে হবে। না আমরা বাইক নিয়ে যাচ্ছি। বাইক একই ব্যাপার। ওখানে আছে টটের ঘাট, টটের ঘাট পেরিয়ে হবে। ওখানে নৌকো টাইমের খেয়া পেরিয়ে যাওয়ার পর আপনি আবার ওখানে মোটর ভ্যান বা গাড়ি নিয়ে যেতে পারবেন গোবর্ধনপুর। কি অপূর্ব দৃশ্য দেখুন, দুখানা জাহাজ পরপর যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরাও জেটিঘাটের সামনে দাঁড়িয়ে আছি, আমাদেরও বলছে বোট আসছে, এটি আমরা ওই পারে যাব। আমরা যাব গোবর্ধনপুর। চলুন বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, কীভাবে যাচ্ছি আপনাদেরকে দেখাবো। এখন আমরা বাইকটা নিয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে। দেখি বোট এই বোটে তোলা সম্ভবই না আমার বাইক, কি করব দেখি, আপনাদেরকে পরে আপডেট দিচ্ছি। অনেক চেষ্টা করে আমি আমার বাইকটাকে বোটে তুলতে পারলাম না, তাই আমি ঠিক করলাম বাইকটাকে এপারে রেখে আমরা বোটে করে ওই পারে যাব। বাইকটা এখানে রাখার জায়গাও আছে। চলুন বন্ধুরা রেখে তারপর সামনের দিকে এগিয়ে যাই। জানার জেটিঘাট পেরিয়ে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটা নদী আমাদেরকে পার হতে হবে। আমাদের এখন যেতে হবে হচ্ছে টটের জেটিঘাটে। চলুন বন্ধুরা, টোটো পেয়ে গেছি, সামনের দিকে এগিয়ে যাই। যেহেতু বাইক নিয়ে আসতে পারিনি, আমাদের এরকমভাবেই যেতে হবে। এখন টোটো থেকে নেবে সামনে ফেরিঘাট আছে, এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন নৌকা? হ্যাঁ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি নৌকা দাঁড়িয়ে আছে। টটের জেটিঘাটে এসে নৌকায় উঠে গেলাম, এবার যেতে হবে ওই পারে। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন। এমন দিনে আমরা বেরিয়েছি যে এরকম বৃষ্টি হবে ভাবতেই পারিনি। কিছু করেনি, বোটে বসে আছে এখন, আর অঝোরে বৃষ্টি হচ্ছে। আমি এখন নদী পার হয়ে যাব হচ্ছে সামনে টোটো আছে, ওখান থেকে যাব হচ্ছে ইন্দ্রপুর। চলুন বন্ধুরা। ফাইনালি বন্ধু চলে এসেছি গোবর্ধনপুর সি বিচের সামনে। চলুন সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে যাই। আশেপাশে লোকের সাথে কথা বলে যা বুঝেছি, এখানে বুলবুল আর আমফানে পুরো জায়গা নষ্ট করে দিয়ে চলে গেছে। এসব জায়গাগুলো খুব সুন্দর সাজানো ছিল আগে। দেখুন না রাস্তাঘাট কি অবস্থা। দাদা দাঁড়িয়েছিল, দাদার সাথে কথা বলছিলাম। দাদা এই ঝড়ে কি অবস্থা হয়েছে এখানে, এরম ভাঙচুর কেন সব জায়গাগুলো? ওই বুলবুল আর আমফান ঝড়ে পুরো ভেঙে গেছে। বুলবুল ঝড়ে পুরো গাছগুলো ক্ষতি হয়েছিল, গাছগুলো চরের উপর ভেঙে পড়েছিল। কিন্তু আমফান ঝড়ে ফের ওই গাছগুলো, চর সমেত গাছগুলো সব নিয়ে চলে গেছে। 5-7 ফুট করে বালির চর চলে গেছে, মানে প্রচুর ক্ষতি হয়েছে। প্রচুর ক্ষতি হয়েছে। ওই যে ঢালাই রাস্তা ফাস্তা ছিল ওই জঙ্গলের মাঝখান দিয়ে, ওগুলো সব ভেঙে গেছে। হ্যাঁ দেখলাম সব ভাঙা, দেখলাম রাস্তা সব দেখছি। মাঝখানে বসার জন্য একটা সিট করা ছিল, ওগুলোও সব ভেঙে গেছে ওই ঝড়ে। মানে ঝড় এলে আপনাদের এখানে খুব ক্ষতি হয়? খুব ক্ষতি হয়, মানুষের থাকার জায়গা পর্যন্ত থাকে না, এমন ক্ষতি হয়ে যায়।
ফ্লাড সেন্টারে গিয়ে আশ্রয় নেয় সবাই। ফ্লাড সেন্টার, স্কুল এইসব জায়গায় এসব গিয়ে সবাই আশ্রয় নেয়। আশ্রয় নেয়। মানে ঝড় আপনাদের এদিক দিয়ে যাবেই, যাবেই অবশ্যই। ঝড় যে কোনো কিছু এলে এই সাইড দিয়ে যাবে। হ্যাঁ, বেশিরভাগ এই জায়গার নাম কি দাদা? আমাদের একটা জিপ লোড অঞ্চল, আর এখান যেখান থেকে এলে এটা গোবর্ধনপুর। গোবর্ধনপুর জিপ রোড অঞ্চল না? ঠিক আছে দাদা, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। দেখুন বন্ধুরা, সিবিআই যাওয়ার যে রাস্তা পুরো ভেঙে দেখুন সব নষ্ট হয়ে গেছে। যেদিকে তাকাবেন পুরোটাই নষ্ট, ভেঙে চুড়ে একাকার হয়ে আছে। দেখুন সামনের দিকে এগোচ্ছে, দেখুন যা দেখবেন সবজি ভাঙা। আমরা এখানে এসে অনেক অভিজ্ঞতা হলো। দেখুন যেদিকে তাকাচ্ছি সব ভেঙে পড়ে আছে, যেদিকে তাকাবেন সব দিকে দেখুন রাস্তাঘাট সব ভেঙে গেছে। আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, দেখুন সব গাছ দেখুন সব উল্টে পড়ে আছে। আপনাদেরকে যেদিকে তাকাবো মোবাইল ঘোরাবো সব দিকে ভেঙে পড়ে আছে। চারিদিকে মাটি বলছে 4 ফুট পর্যন্ত নিয়ে চলে গেছে। মানে ভয়ানক জায়গা, কোনো জিনিস দেখবেন না এখানে আছে, সব দেখবেন যা দেখবেন আপনি ভেঙে পড়ে আছে, টোটালটাই ভেঙে পড়ে আছে। আর মাঝখানে মাঝখানে গর্ত হয়ে মানে গাছ যেখানে ছিল উপড়ে নিয়ে চলে গেছে গাছ সব। দেখছেন বন্ধুরা কীরকম ভয়ানক জায়গা, শুধু ইট পড়ে আছে, চারিদিকে ইট পড়ে আছে দেখুন, শুধু সব ঝড়ে সব নিয়ে চলে গেছে। সিবিএস এ দাদাভাইয়ের সাথে দেখা হলো। দাদা তোমার নামটা কি? রতন জানা, রতন জানা। তুমি কি এখানেই থাকো? এইখানে আমাদের বাড়ি। এখানে তোমার সারা বছর কি লোক আসে? এইখানে বেশি 1 জানুয়ারি আর 25শে ডিসেম্বর বেশি লোক হয়। এখানে মাছ ধরা ছাড়া আদার্স কোনো জীবিকা নেই। হ্যাঁ, সব বাইরে চলে যায়। এই যে মাধ্যমিক দেওয়ার পর সব টাকা বাইরে চলে যায়, চেন্নাই, মুম্বাই, গুজরাট। এইটা কয় বঙ্গোপসাগর। যাওয়ার পরে এই বাংলাদেশে আমাদের এইখানকার লোক বাংলাদেশে ফিশিং করতে যায়, অনেকে ধরা পড়ে, মার খায়, মাছ এই- ধরতে গিয়ে শিপিং করতে গিয়ে ধরা পড়ে। ধরা পড়ে 6 মাস 1 বছরের জন্য থাকে। বুঝতে পারো। এই হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর। আর আজকে ওয়েদারটাও দিছে, সারাক্ষণ বৃষ্টি পড়ছে, পুরো বৃষ্টি নিয়ে আজকে পুরো ব্লগটা বানাচ্ছি। রে আমাকে নিবি না আমাকে খেলতে? গ্রামের কোনো পুজো হচ্ছিল গোবর্ধনপুরে, সবাই মিলে ঠাকুর নিয়ে বিসর্জনের দিকে এগিয়ে যাচ্ছে দেখছি। বৃষ্টির জন্য খুব একটা বয়ে যাচ্ছে না। এখানে কিছুই নেই, দেখছেন তো চারিদিকে সব ভাঙচুর। এখানে কিছু পান না পান, ভোদাফোনের টাওয়ার কিন্তু প্রচুর স্ট্রং। এক টোটো দাদার সাথে কথা বলেছিলাম, উনি আমাদের রাস্তা বলেছে, আমরা তো অনেক ঘুরপথে এসেছি। হ্যাঁ দাদা, কিভাবে আসবে এখানে বলুন তো? এইরকমই যাতায়াতের পরিষেবাটা আছে যে আমাদের চাঁদমারি থেকে গাড়ি পারাপার হয়, একবার ডাইরেক্ট বড় 4 চাকা নিয়েও আসতে পারেন। ওটার সময় 8টা সার্ভিস আছে সারাদিনে, মানে আমার জিপ রোড থেকে তো 8টা যায়, ওখান থেকেও 8টা আসে। এবার সময়সূচিটা ওটা 8:45-এ আছে, 9:45-এ 1 ঘন্টা অন্তর আছে। সেটা কোথায় এসে নামাচ্ছে? সেটা ওই চাঁদমারি ঘাটে নামাচ্ছে। চাঁদমারি ঘাটে নামাচ্ছে, আচ্ছা। আচ্ছা, একবারে আর 2টো টানা আসছে এইখানে, একবারে এই থানা যেখানে আছে সীতারামপুর ঘাট, আচ্ছা এখানে 2টো আসে, আর 6টা ওইখানে থাকে। আচ্ছা, ওর ওখানে এলে আপনার এখান দিয়ে গাড়ি সকাল 8:30 থেকে 8:30, 9:30, 11:30, 11:30, 12:30, 1টায়, 2:15। ওটা রামগঙ্গা দিয়ে হ্যাঁ, রামগঙ্গা পাথর প্রতিমাদি, পাথর প্রতিমাদি। 3:15, আচ্ছা লাস্ট 7:40-এ ছাড়ে লাস্ট। আচ্ছা, এইরকম যাতায়াতের পরিষেবাটা আছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আপনাদেরকে গোবর্ধনপুর সি বিচ ঘুরিয়ে দেখালাম। আমফানের সময় কত ভয়ানক অবস্থা ছিল ওইসব জায়গাগুলো আপনারা দেখলেন। রাস্তাঘাট কী অবস্থা, সব ভেঙে গেছে একদম। ওখানে সেরকমভাবে থাকার কোনো ব্যবস্থাই নেই, সেরকমভাবে হোটেল নেই, সেই জন্য আমাদেরকে দিনের দিনে ফিরে যেতে হচ্ছে। কিন্তু কলকাতা ফেরা তো সম্ভব না, সেই জন্য আমরা পাথর প্রতিমা হোটেল আছে, আমরা দেখে এসেছিলাম, সেখানে গিয়ে রাতে স্টে করব। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, কী করছি আরও আপনাদেরকে আপডেট দেবো।
সারাদিন ঘোরার পরে গোবিন্দপুর থেকে ঘুরে এলাম, লাস্টে পাথর প্রতিমা এসে স্টে করছি এবং সবে 6টা বাজে। আজ রাতে এখানে থাকবো, কালকে সকালে এখান থেকে বেরোবো। রুমটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। গোবর্ধনপুর সি বিচের প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, নেক্সট ভিডিও আমরা কবে কোথায় যাচ্ছি আপনাদেরকে আপডেট দেবো। সবাই ভালো থেকো বন্ধুরা।